আমরা বুঝতে পারছি যে বিএনপির লোকে মারছে আমার ছেলেকে, যেখানে ও জন্মস্থানের মানুষে আমার ছেলেকে হত্যা করছে নির্ভরভাবে। ঘর থেকে ডাকিল গেছে, আমার ছেলের চিকিৎসা দেয় নাই, ওরা হাসপাতালে নিয়ে গেছে। আমার ছেলেরা দুমে কেন মারলো? আমার ছেলে দেশের জন্য সৎ কাজ করছে, অসৎ কাজ করে নাই, মাদক প্রতিবাদ করছে আমার ছেলে। আমি আগে জানি না, আমার ছেলে চলাফেরা করছে সবার সাথে। আমার এলাকার মানুষে মারছে, আমার গ্রামের মানুষে মারছে, যেখানে ও জন্মস্থানের মানুষে আমার ছেলেকে হত্যা করছে নির্ভরভাবে। ঘর থেকে ডাকিল গেছে, একজন মানুষের ছেলে দিয়ে এনে ডাকাইল গেছে। আমার ছেলেরে এখানে দুই গ্রুপ বললে এনে এক গ্রুপে নাটক সাজাচ্ছে। এখানে দোনো গ্রুপ হচ্ছে এক গ্রুপ নাটক সাজা আমার ছেলেকে এখানে ডাকিল যায় কফি হত্যা করার আমার ছেলেরে। আমার এলাকার মানুষে করছে এগুলা এই কাজ। আমি এখন সরকার কাছে বিচার চাই, আমার ছেলেরে যে খুন করছে ওদের যেন আইনের আওতায় আনা, ওদের যেন কঠোর সাজা দিতে হইব, ওদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হইব। এরকম আমার ছেলের নানি অনেক ছেলে মারা যাবে। আমার ছেলে অসৎ কাজ করে নাই, সৎ কাজ করছে আমার ছেলে। তো আমার ছেলের এরকমভাবে মারছে, কে মারছে আমরা আগে জানি নাই। আমার ছেলেরা মারার পরে আমরা বুঝতেছি না, যারা মারছে তারা আমাদেরকে সহযোগিতা করছে। আমার ছেলেরা চিকিৎসা দেয় নাই, ওরা হাসপাতালে নিয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই। কিন্তু আমার ছেলে গ্রামের সবার সাথে আড়ের, এলাকার সবার সাথে আড়ের, ভালো, কারোর সাথে ঝগড়া করে না, আমরা বুঝতে পারি না। তখন ওয়াইসা পরে আমরা বুঝতে পারছি যে বিএনপির লোকে মারছে আমার ছেলেকে। কেন মারছে বিএনপির লোকে? এটা নাটক করি, এটা যে কোনো একটা পরিকল্পনা করিয়ে নেয় আমার ছেলেকে মারা হয়েছে। শুধু আমার ছেলে একজন মারা গেছে। বিএনপি যদি কোনো ঝগড়া হইতো, এখানে কোনো বেজাল হইতো, তাহলে আরো কয়েকজন 4-5 কারা ছিঁড়ে যাইতো, তাহলে কারো কিছু হইলো না। আমার ছেলেরা দুমে কেন মারলো? আমি এটা বিচার সরকারের কাছে চাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।